সালামুন আলাইকুম ফ্রেন্ডস, আপনার কি মাথার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো 24 সপ্তাহের মধ্যে আপনি কি করে আপনার চুলের ঘনত্বকে প্রায় 40% বাড়াতে পারেন। এটা কোনো সাধারণ ক্লেম না, গবেষণায় দেখা যাচ্ছে একটি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে দেখা যাচ্ছে যে মাত্র 24 সপ্তাহ একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনার চুলের ঘনত্ব প্রায় 40% বাড়তে পারে। যদিও আপনার সমস্যা বংশগত টাক সমস্যা বা অন্য যেই কোনো কারণে চুল পড়ে থাকুক, সবগুলোই এটার মাধ্যমে অনেকটা কভার করা সম্ভব। বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যাদের বংশগত টাক সমস্যা, যাদের বডি হেয়ার বেশি বুকে লোম রয়েছে, তাদের চুল পড়ার সমস্যাটা মোস্টলি ডিএইচটি রিলেটেড। সো ডিএইচটি হরমোনের জন্য যাদের হেয়ার থিনিং হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লেটস ইউ নো হাউ টু রিগ্রো ইউর হেয়ার্স ন্যাচারালি উইদিন 24 উইকস। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন জেনে নেই কী করে আপনি প্রাকৃতিকভাবে আপনার চুলের গ্রোথকে ম্যাক্সিমাইজ করতে পারেন। নাও, চুলের গ্রোথকে বাড়ানোর জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে চুল কেন ঝরে যাচ্ছে। ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের জন্য চুল ঝরে যাওয়ার কারণটি হচ্ছে ডিএইচটি হরমোন, যেটা টেস্টোস্টেরন হরমোনের স্ট্রংগেস্ট ফর্ম। এই ডিএইচটি হরমোন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, বাট যখন এটা মাত্রাতিরিক্ত তৈরি হয় বা যখন আপনার হেয়ার ফলিকলসগুলো সেন্সিটিভ হয়ে যায় এটার প্রতি, তখন সমস্যা হয়। লাইক আপনার চুলের গোড়ায় যে হেয়ার ফলিকলস রয়েছে, যেখান থেকে চুলটি জন্ম নিচ্ছে, সেই হেয়ার ফলিকলস রক্ত থেকে খাবারের পুষ্টি শোষণ করার মাঝে এই ডিএইচটি হরমোন বাধা সৃষ্টি করে। এই ডিএইচটি হরমোন কী করে, আপনার চুলের হেয়ার ফলিকলসের রিসেপ্টরে গিয়ে লেগে যায়, অ্যান্ড দেন আপনার চুলের হেয়ার ফলিকলস রক্ত থেকে খাবারের পুষ্টি শোষণ করতে পারে না, ফলে আপনার চুল দিন দিন থিন হতে থাকে, পাতলা হতে থাকে এবং দুর্বল হয়ে যায়। চুলের গোড়াগুলো সহজে ঝরে পড়ে যায়। যেমন বেশিরভাগ মানুষ চুলের গ্রোথকে পুনরুদ্ধার করার জন্য ডিএইচটি ব্লকার ব্যবহার করে, যেমন ফিনাস্টেরয়েড জাতীয় ওষুধ, মিনক্সিডিল জাতীয় ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল পেলেও এগুলো সবসময় কন্টিনিউ করা যায় না বিকজ অফ সাইড ইফেক্টস। মানুষ যখন এগুলো ডিসকন্টিনিউ করে দেয়, তাদের চুল আবার ঝরে পড়ে যায়। বাট আজকের ভিডিওতে আমি যেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা সম্পূর্ণ ন্যাচারাল। দ্যাটস ওয়াই ইট ইজ দি বেস্ট সলিউশন আউট দেয়ার। নাও, এই গবেষণাটি প্রকাশিত হয়েছিল এভিডেন্স বেসড কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন জার্নালে, যেখানে তারা 76 জন পুরুষ যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যা ছিল, বংশগত টাক সমস্যা ছিল, তাদের উপর তারা স্টাডি করে ফর 24 উইকস, প্রায় 24 সপ্তাহের জন্য। না, অনেকেই 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ চেষ্টা করার পর মনে করেন যে ওষুধটি কাজ করছে না, দেন ওষুধ বন্ধ করে দেন এবং সবসময় নতুন ওষুধ খুঁজতে থাকেন। আপনি যখন এই গবেষণাটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে করা, দ্যাট মিনস এটার কন্ট্রোল গ্রুপ ছিল, প্ল্যাসিবো গ্রুপ ছিল, ফলে এখানে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এটা খুবই বিশুদ্ধ এবং খুবই হাই কোয়ালিটি একটি স্টাডি। সো আপনি যদি এটাকে পুনরায় রেপ্লিকেট করতে চান, আপনাকে ফর অ্যাটলিস্ট 24 উইকস, আমি বারবার জোর করে বলছি, এটা রেগুলারলি নিতে হবে। অনলি দেন ইউ ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। নাও, 24 সপ্তাহের জন্য তারা রোগীদেরকে দিনে দুবার পাম্পকিন সিড অয়েল সাপ্লিমেন্ট করতে দেন, 200 মিলিগ্রাম করে সকালে এবং রাতে। অ্যান্ড 24 সপ্তাহ পর দেখা যায় তাদের যখন এই গবেষণায় তারা অংশগ্রহণ করেছিল, শুরুতে তাদের চুলের ডেন্সিটি যা ছিল তার থেকে প্রায় 40% বেশি নতুন চুল গজিয়েছে। সো এটা এমন না যে আপনার যা চুল চলে গেছে সব ফিরে আসবে, জাস্ট আপনার বর্তমান যে পরিমাণ চুল আছে এর থেকে 40% আপনার চুলের ডেন্সিটি বাড়বে। কারণ আপনার চুল কত আগে পড়েছে সেটা ডিপেন্ড করে যে আপনার চুল আবার পুনরায় গজাবে কিনা, বা গজালেও কত দ্রুত রেসপন্স পাবেন। এগুলো ডিপেন্ড করে আপনার অ্যাকচুয়াল বর্তমানে হেয়ার ফলিকলসের যে অবস্থা সেটার উপর। লাইক বেশিরভাগ মানুষ যাদের চুল অনেক বছর আগে পড়ে গেছে, তাদের হেয়ার ফলিকলসগুলো বন্ধ হয়ে যায়, শ্রিঙ্ক করে, ফলে সেগুলো ভালো মতো কাজ করে না। আপনি যদিও সাপ্লিমেন্ট করছেন, আপনার ডিএসটিকে ব্লক করছেন, বাট ডিএসটি দীর্ঘদিন যাবত আপনার হেয়ার ফলিকলসকে খাবারের পুষ্টি থেকে বঞ্চিত রাখার ফলে আপনার হেয়ার ফলিকলসগুলো একটা ডোরম্যান্ট মোডে চলে যায়, ফলে চুল গ্রো করে না। সো যদি আপনি পুনরায় চুলকে রিগ্রো করতে চান, আমি বলবো পাশাপাশি আপনি ডার্মা রোলার ব্যবহার করতে পারেন আপনার স্কাল্পের মধ্যে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন 4 দিন, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু রিগ্রো ইউর হেয়ার্স। সো দ্যাটস ইট। অনেকেই প্রশ্ন করবেন যে পাম্পকিন সিড অয়েল এটা কি করে চুল গজাতে কাজ করতে পারে। গবেষণায় দেখা যাচ্ছে পাম্পকিন সিড অয়েল কয়েকটা দিক থেকে চুল গ্রো করার জন্য কাজ করে। নাম্বার 1, এটা হচ্ছে রিচ সোর্স অফ জিঙ্ক। এটার মধ্যে খুব হাই কোয়ালিটি জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এবং গবেষণায় দেখা যাচ্ছে এটা সরাসরি 5 আলফা রিডাক্টেজের অ্যাক্টিভিটিকে কমিয়ে ফেলে। 5 আলফা রিডাক্টেজ হচ্ছে এমন একটি এনজাইম যেটা আপনার টেস্টোস্টেরন হরমোনকে ডিএইচটি হরমোনে কনভার্ট করে, এবং এটাকেই দায়ী করা হয় চুল পড়ার জন্য। সো যদি আপনি এটার অ্যাক্টিভিটিকে কমাতে পারেন,
তাহলে আপনার চুলের গ্রোথ বাড়বে। এবং পাম্পকিন সিড অয়েল আরও একটি দিক থেকে আপনার চুলের গ্রোথকে বুস্ট করতে কাজ করে। ডিএসটি হরমোন চুলের গোড়ায় যেখানে যুক্ত হবে সেই জায়গাটি আগে থেকেই পাম্পকিন সিড অয়েলে থাকা ফাইটোস্টেরলস গিয়ে যুক্ত হয়ে থাকে। পাম্পকিন সিড অয়েলের মধ্যে এমন একটি পুষ্টি উপাদান রয়েছে যেটা আপনার চুলের গোড়ায় গিয়ে আগে থেকেই জায়গাটা দখল করে রাখে, ফলে ডিএসটি হরমোন সেখানে যুক্ত হতে পারে না, ফলে আপনার চুলের ক্ষতি হয় না। সো কয়েকটা দিক থেকে পাম্পকিন সিড অয়েল আপনার চুলকে গ্রো করতে হেল্প করতে পারে। সো দ্যাটস ইট। আমি রেকমেন্ড করব আপনি যেন অবশ্যই আপনার স্ট্রেসকে কমিয়ে রাখেন, ঘুম ঠিক রাখেন, বিশেষ করে রাতের ঘুম খুব ইম্পর্টেন্ট। আপনার নিউট্রিশনাল প্রোফাইল, গ্যাসের সমস্যা যেন না থাকে, কারণ গ্যাসের সমস্যা থাকলে আপনার খাবারের পুষ্টিগুলো ভালো শোষণ হবে না, ফলে আপনার চুলের সমস্যা হবে। বা অতিরিক্ত স্ট্রেসের কারণে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, যেটা থেকে চুল পড়ে যাবে। অ্যান্ড দেন আরও অনেক সমস্যা থেকে চুল ঝরে যায়, যেগুলো নিয়ে প্রায়শই আমার ভিডিওতে আমি বলি। আমি রেকমেন্ড করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।